আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি সকালে আমি গ্যালাসটি মেজে ফেলবো। গ্যালাসটি মেজে আমি ধুয়ে টেবিলে রেখে দিব। সকালে উঠে পানি খাবে, তার জন্য বাচ্চারা শুয়ে রয়েছে। আমি আগে গ্যালাসটি মেজে ফেলবো। রাতে খাওয়া দাওয়ার পরে না গ্যালাসটি খোলায় থুইলেও ভালো লাগে না। সকালে না মাজলে না গ্যালাসের ভিতরে গন্ধ কয়। গ্যালাস কাচের জিনিস, সাদা, এরা দুইবার করে ধুলে না পানিটা খেতে ভালো লাগে এবং কি অনেক তৃপ্তি পাওয়া যায়। আমি দুইবেলা করে গ্যালাসটি মেজে ফেলি। গ্যালাসটি মাজলে সুন্দর পানি খেতেও ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে পানি খেলে না গ্যালাসে একটু হলেও গন্ধ হয়ে যায়। একটু খোলান্দা তুলে না গ্যালাসটা একদম ফ্রেশ থাকে, ভালো লাগে। আমি এখন গ্যালাসটি মেজে আমি এখন টেবিলে থুয়ে দিব। আমি অন্য কাজটি করব। আমি এখন ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে ফেলবো। রান্নাঘরের এখানে আমি খাবার রাখি। এখানে আমি আমি পর্দাটা আরেকটা ধুতে দিয়েছি। এটা আমি এখন বিছিয়ে দিব। আমি এখানে খাওয়ার জিনিসপত্র রাখি, তার জন্য পুছে ফেলবো। এখন আমি ফ্রিজটাও সুন্দর করে ধুয়ে ফেলবো। আমি ফ্রিজ প্রতিদিনই পুছি। আজকে আমি স্যাভলন দিয়ে ফ্রিজটা পুছলে না একদম নতুনের মতন লাগে, দেখতেও ভালো লাগে। আপনার সপ্তাহে 2 দিন যদি স্যাভলন দিয়ে পুছতে পারেন না, ফ্রিজ একদম নতুনের মতন থাকে আর দেখতেও অনেক ভালো লাগে। আমার অনেক দিন হয়েছিল ফ্রিজটা। আমি সবসময় এরকম করেই পুছে রাখি। স্যাভলন দিয়ে পুছলে না ফ্রিজটা হয় কি ওর কালারটা নষ্ট হয় না, কালারটা ভালো থাকে। আর সাবানের গুঁড়াটা পুছলে হয় কি কালারটা নষ্ট হয়ে যায়। আর স্যাভলন দিয়ে পুছলে খুবই ভালো থাকে। আমি আজকে ওভেনটাও পুছে ফেলবো। ওভেনটাও আমি স্যাভলন দিয়ে পুছবো। আমি এটি সব স্যাভলন দিয়ে পুছি। স্যাভলন দিয়ে না পুছলে না তেলাচোরা হয়ে যায়। আর খাবার জিনিস রাখি, তেলাচোরা হলে না ঘিন করে, ভালো লাগে না। তার জন্য আমি চেষ্টা করি স্যাভলন দিয়ে পুছার জন্য। নিরমা দিয়ে পুছলে হয় কি আঠা আঠা ভাবটা থেকেই যায়। আর একটু স্যাভলনের পানি দিয়ে পুছলে পানির সাথে মিশিয়ে খুব ভালো থাকে, জিনিসও অনেক ভালো থাকে। আমি কাপড়টি ধুয়ে ফেলছি। কাপড়টি এখন রোদে দিব। অনেক আবহাওয়াটা অনেক ভালো, রোদ উঠেছে কয়দিন ধরে। আমি এখন কাপড় চোপড়টি রোদ দিয়ে দিব। তাড়াতাড়ি কাপড় চোপড় রোদ দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। বিকেলে ভাঁজ করার জন্য অনেক তাড়াতাড়ি সুবিধা হয়, নইলে শুকাতে চায় না। আমি এখন কাপড়টি শুকা দিয়ে ফেলবো। আমি এখন রান্নাঘরে চলে যাব। এই যে ইলিশ মাছটা আমি কালকে রাতেই রান্না করে রেখেছি। ইলিশ মাছটা আমি কালকে রাতেই রান্না করছি। এখন এই মাছটা আমি রান্না করব। এই ফাঁকে আমি ডালটাও চড়িয়ে দিব। কালকে রাতে রান্না হয়েছে, আমি অনেক কিছু রাতে রান্না করে ধুয়ে দিছি। আমি এখন রুই মাছ রান্না করব। শিম আলু দিয়ে আমি রুই মাছটা রান্না করব। আমাদের আজকে দুপুরে খাবার রুই মাছটা রান্না করব। সিমটি না এই যে অনেক তাজা ছিল, খুব ভালো সিমটি। বিচিওয়ালা সিম রান্না করলে না খুব ভালো লাগে। আর আমি একটা ভাজি করব, ভাজিটাও আমি করে ফেলবো। আর রুই মাছ আমি শিম আলু দিয়ে রান্না করছি। শিম আলু দিয়ে রান্না করে ফেললাম। আমি আজকে পাকঘরে কিছু কেনাকাটা করার জন্য
আমি একটু বাইরে যাব, পাকঘরের অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমার রান্নাঘরের অনেক কিছু লাগবে, আমি বাইরে যেয়ে একটু কেনাকাটা করব। মিস্টার BIY, এখানে আমি শপিং করব। রান্নাঘরের অনেক কেনাকাটা আমি এখানে করব। এখানে সব রকমের জিনিসই পাওয়া যায় রান্নাঘর থেকে নিয়ে ঘরের যত যাবতীয় জিনিস সব কিছু পাওয়া যায় এখানে। আমি এখান থেকে দেখে দেখে কিনব। অন্য অন্য জায়গার থেকে মনে হলো এখানে দামটা অনেকই কম। দেখি কি কি পাওয়া যায়, কি কি কিনা যায়। এখানে সব কিছু রেট দিয়ে রাখছে, যার যেটা প্রয়োজন সেটা সব কিছু রেটই দেওয়া আছে। এই স্টিকটা না অনেক ভালো, অনেক কিছু মতা জন্যে আমি এটা এনেছি একটা। সবজি ধোয়ার জন্য আমি একটা ঝুড়ি এনেছি, আর এটি ছিল ডাস্টবিন, আমি এটা এনে নিই। ডাস্টবিনটি খুবই সুন্দর ছিল। এখানে 100 টাকার থেকে নিয়ে আপনার 1000 টাকাও জিনিস পাওয়া যাচ্ছে। যার যেটা প্রয়োজন সেটা আনবে, আর যার যেটা প্রয়োজন এটা আনবে। আর এই যে এই পানির ফ্রেশনারটা, এটাও সীমিত দাম। এখানে না শপিং করার জন্য অনেকই ভালো, নিরিবিলি দেখে দেখে কিনতে হয়। একটু বাজেট যদি বেশিও হয় তারপরও ভালো, কোনো নেই। যার যেটা ভালো লাগে, আর দামটাও দেওয়া আছে, কোনো করা যায় না। যখন যেটা যার প্রয়োজন সেটাই নিতেছে। একটু আর কি বিছিয়ে বিছিয়ে নিতে হয়, দেখে দেখে কিনতে হয়। সব কিছু আছে ঘরের, রান্নাঘর থেকে নিয়ে ঘর সাজানো যা আপনি চান সব কিছুই আছে শপিং মলটা। কাপড় শুকানোর ক্লিপ আমি এটাও এনেছি একটা। এটাও আমাদের রান্নাঘরের জন্য অনেক কিছুই লাগে, এখানে সব কিছু পাওয়া যায়। শপিং মলটা অনেকই বড় ছিল, অনেকই বড়, দোতলা নিচতলা, নিচতলাও অনেক কিছু, ধরেন বাচ্চাদের বড়দের সব কিছুই আছে। আর উপরেও আপনার ঘর সাজানো যা কিছু লাগে সব কিছুই আছে। আমাদের মেয়েদের অনেক প্রয়োজনীয় জিনিস লাগে, সব কিছুই পাওয়া যায় এখানে। বলটি আরও ভালো, মানে রবার্টের খুবই ভালো, বাচ্চাদের খেলা করার জন্য খুবই ভালো বলটি। আর ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর গাড়ি, খেলনা, অনেক কিছু এখানে আছে। করার জন্য সব কিছুই এখানে দেওয়া আছে, খেলার জন্য সব কিছুই দেওয়া আছে। আর বই রাখার ফাইল, আর লাইব্রেরির মতন একটা করেছে, বই রাখার ফাইল আমি একটা এনেছি আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য। আমার এই যে ফাইল রাখার জন্য আমি একটা এনেছি।
কাঠের হ্যাঙ্গার আমার কাছে একটু দামটা বেশি লাগলো, তার জন্য আমি কিনলাম না, কিন্তু অনেক ভালো ছিল। রান্নাঘরের পাতিলারিটি এখানে আছে, কিন্তু আমার কাছে ভালো লাগলো না, আমি আনিনি। পাতিলারিটি একটু লাগলো, কিন্তু আর সব জিনিসটি খুবই ভালো, মানসম্মত, খুবই ভালোই। আমার এখন শপিং হয়ে গেল, আমি বের হয়ে যাবো। আপনাদের যদি ভালো লাগে আসতে পারেন এখানে, আমি এখন চলে আসব। আমি ঘরের টুকিটাকি অনেক কিছুই কিনলাম, আমি এখন বাসায় চলে আসব। আজকে বসন্তের দিন, ফুলের ছড়াছড়ি। বাচ্চাদের জন্য একটু নাস্তাও নিয়ে আসলাম, বাচ্চারা খাবে। কি আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ফাইলটা আনলাম আমার বড় মেয়ের জন্য, ভার্সিটির অনেক কাগজপত্র রাখবে। এই ব্রাশদানিটাও এনেছি আমি। আর থালবাটি মাজার ব্রাশও এনেছি আমি। আর এটা আমি আলু ভর্তা বানার জন্য এনেছি। আর হ্যাঙ্গার, এই যে ক্লিপ, টুপি, আর যে ছোট ছোট মোজা রোদ দেওয়ার জন্য এনেছি। এটাও আমি থালবাটি মাজার জন্য এনেছি। এটা লিকুইড ভিতরে দিয়ে থালবাটি মাজতে অনেক সুবিধা হয়, এটাও এনেছি আমি। আর আমার ছোট মেয়ে একটা মগ এনেছে, ওর অনেক ভালো লাগছে, এই মগটা এনেছে। আর মশলা রাখার 3টা কৌটো এনেছি আমি মশলা রাখার জন্য। আর স্টেজ, ওই যে মেয়ে টেবিলে সাজাবে। আর পাউটাও এনেছি আমি। আর শাক ধোয়ার জন্য একটা জালি এনেছি, শাক ধোয়ার জন্য জালিটা খুব ভালো লাগলো, এটাও এনেছি আমি। আর ক্লিপ এনেছে বড় মেয়ে একটা মাথার জন্য। আপনাদের কাছে সব কিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।